কোথায় পেলি টাকার পাহাড় দালানে কোঠা বাড়ি এসব যে তোর তারি দেওয়া কি আছে তোরি কোথায় পেলি টাকার পাহাড় দালানে কোঠা বাড়ি এসব যে তোর তারি দেওয়া কি আছে তোরি নিজের দেহ নিজের তো নয় ও তোর নিজের দেহ নিজের তো নয় শ্মশানে দেহ বিছয় বদন ভরে ডাকিলি না তারে ওরে বদন ভরে ডাকিলি না তারে ওরে পাগল মন বদন ভরে ডাকিলি না তারে কি বলছি কোথায় পেলি টাকার পাহাড় দালানে কোঠা বাড়ি এসব যে তারে দেয়া কি আছে তোরে সত্যি তো মায়েরা এসব তো তারে দেয়া ভগবানেরই দেয়া দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ তাই না আর কি বলছি দুনিয়াটা নাট্যশালা আমরা মানুষ অভিনেতা কেউ বা অভিনেত্রী সাজে সাজে রানী রাজা আস্তে কি বলছি এই দুনিয়াটা নাট্যশালা মানুষ অভিনেতা মাগো এই মায়ার সংসারে আমরা সবাই মিলে কিন্তু অভিনয় করছি আমরা সবাই অভিনয় করে চলেছি এটা আমাদের সাজা অভিনয় কেউ সাচ্ছি মা বাবা স্ত্রী পুত্র পরিজন আমাদেরও যখন ভবপারে ডাক আসবে আমাদেরও যখন অভিনয় শেষ হবে আমাদের যখন জীবনের বেলা শেষ হবে আমাদেরও ভব সংসার ছেড়ে আমাদেরও চলে যেতে হবে এই দুনিয়াটা নাট্যশালা মানুষ অভিনেতা কেউ বা অভিনেত্রী সাজে সাজে রানী রাজা কেউ বা সাজে পথের পথি কেউ বা ফেরিওয়ালা বিধিরে তোর সব দিয়েছে ভাঙা গড়ার খেলা কেউ বা সাজে পথের পথি কেউ বা ফেরিওয়ালা বিধিরে তোর সব দিয়েছে ভাঙা গড়ার খেলা ও তোর নিজের দেহ নিজের তো নয় নিজের দেহ নিজের তো নয় শ্মশানে দেহ বিছায় বদন ভরে ডাকিলি না তারে ওরে মন রে বদন ভরে ডাকিলি না তারে নিতাই বদন ভরে ডাকিলি না তারে ওরে পাগল মন বদন ভরে ডাকিলি না তারে
বদন ভরে ডাক দিনা তারে ওরে পাগল মন বদন ভরে ডাক দিনা তারে ওরে পাগল মন বদন ভরে ডাক দিনা তারে। কি বলছি না বদন ভরে ডাকলি না তারে। এই যে বাবা আপনি সংসারে যতদিন উপার্জন করে দিতে পারবে সংসার আপনার ভালো লাগবে ভালোবাসবে, আর উপার্জন করে অর্থ না দিতে পারলে সংসার আপনার ভালো রাখবে না। কে ভালো রাখবে? তাই সময় থাকতে থাকতে কি করতে হবে? তার চরণে শরণাপন্ন হতে হবে। আমরা আপনকে করেছি পর আর পরকে করেছি আপন। যে আমাদের প্রকৃত আপন তাকে আমরা চিনলাম না, তাকে আমরা জানলাম না। আর যারা আমাদের পর তাকে আমরা আপন করে ভালোবাসলাম চিরকাল, তারাই দুঃখ দিয়ে গেল। যাকে ভালোবাসলে সে সুখেরও বন্ধু হয়, দুঃখেরও বন্ধু হয়, ভবপারেরও সাথী হয়, তাকে আমরা ভুলে যাই। তো ভক্তমণ্ডলী মায়েরা, সময় থাকতে থাকতে ভগবানের চরণে জীবন মন প্রাণ অর্পণ করে দিতে হয়, তাই না? আমরা মনে করছি আমাদের এখন সময় হয়নি, আমরা ভগবানকে ডাকবো কেমন করে? ভগবানকে ডাকতে হয় ছোট্ট থেকে, ভগবানকে সেবা দিতে হয়, তার চরণে মন প্রাণ সঁপে দিতে হয় ছোট্ট থেকে। আপনার যখন বয়স হয়ে যাবে আপনি তখন কি করবেন? আপনি তখন হরিনাম কি করতে পারবেন? হরে কৃষ্ণ নাম উচ্চারণও করতে পারবেন না। যখন চুলগুলো পেকে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, হরি বল বলার যতই চেষ্টা করবেন হরি বল হবে না, হবে হবি বল। তাহলে সময় থাকতে থাকতে তার চরণে মন প্রাণ সঁপে দিতে হবে, হরি বল। তাই লালা বাবুর পিতা যখন মারা গেল, লালা বাবুকে সবাই ফিরিয়ে নিয়ে আসলো। এইবার লালা বাবু জমিদারের জমিদারি হয়ে বসলেন। লালা বাবুকে সবাই মিলে বিবাহ দিলেন। লালা বাবুর স্ত্রীর নাম হচ্ছে কাত্যায়নী। 1 বছর পর লালা বাবুর একটা পুত্র সন্তান হয়েছে, নাম রাখলো তার নারায়ণ। আর একটা পালিতা কন্যা ছিল, সেই পালিতা কন্যার নাম হচ্ছে সুমতি। সুমতি যখন বেশ জমিদারের জমিদারি হয়ে বসেছে, বৃন্দাবনের গিরিধারী ভগবান মনে মনে চিন্তা করলেন, লালা, ও লালা, তোমার জন্য তো এই জমিদারি নাও। তাই কি করলেন? একটা ভিখারিকে পাঠিয়ে দিলেন লালা বাবুর কাছে। আর সেই ভিক্ষুক এসে কি করছে? ভিক্ষা চাইছে। কে আছো? আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। তখন লালা বাবু সেই ভিখারির কথা শুনে বলছে, আরে শোনো শোনো, তুমি যে ভিক্ষা করো, তুমি কার জন্য ভিক্ষা করো? আর তুমি এসেছো কোথা থেকে? তোমার বাড়িতে কে আছে? কেন তুমি ভিক্ষা করো? তখন ওই ভিখারি ব্রাহ্মণটি ভিখারিটা বলছে, বাবু, ও বাবু, আমি একজন ভিখারি। আমি কেন ভিক্ষা করি জানো? শোনো। ও গো বাবু গো, বাবু গো, বাবু, বাবু, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, আমার নেই তো টাকা করি। আমি হলাম দিন ভিখারি
দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আচ্ছা, তোমার বাড়িতে কে আছে যার জন্য তুমি ভিক্ষা করো? শোনো বাবু, আমার ঘরে ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ঘরে আছে গিরিধারী, ও গো বাবু গো, ও ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। সেবা দিয়ে পাই গো সেবা, সেবা দিয়ে পাই গো সেবা, এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি ও বাবু, আমি হলাম দিন ভিখারি ও বাবু, আমি হলাম দিন ভিখারি। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই বলি লালা বাবু বেশ কিছু একটা অর্থেও নিয়ে, একটা থলি ভর্তি অর্থ নিয়ে সেই ভিখারিকে দিয়ে বলছে এই না। তখন ওই ভিখারি বলছে, বাবু এতে কি আছে? বলছে এতে এক থলি অর্থ আছে। বলছে আমি তো অর্থ চাইনি, আমি এক মুষ্টি ভিক্ষা চেয়েছি, তন্ডুল ভিক্ষা চেয়েছি, তা আমি তো অর্থ চাইনি, অর্থ নিয়ে আমি কি করব? তখন ভিখারির কথা শুনে লালা বাবু বলছে, শোনো, অর্থ থাকলে আর ভিক্ষা করতে হবে না, যাও। ওই অর্থের পুটুলিটা মাথায় নিয়ে চলেছে। যেতে 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 মনে মনে চিন্তা করছে, আচ্ছা শুনেছি অর্থ নাকি অনর্থের মূল, অর্থ থাকলে আমি ভগবানকে ভুলে যাব না তো। এই মনে মনে চিন্তা করে কি করলে, ওই অর্থের থলিটা নিয়ে দূর করে ছুঁড়ে ওই নদীর জলে ফেলে দিলেন। লালা বাবু লক্ষ্য রাখছিলেন, যেই না দূর করে ছুঁড়ে ওই নদীর জলে ফেলে দিয়েছে ভিখারিটা, লালা বাবু চিৎকার করে উঠলেন, ভিখারি তোমার এত বড় স্পর্ধা, আমি তোমার বেশ কিছু অর্থ দিলাম আর তুমি অর্থ নিয়ে ওই নদীর জলে ছুঁড়ে ফেলে দিলে। বলো কেন তুমি নদীর জলে ছুঁড়ে ফেলে দিলে? এই দেখো সেই ভিখারিটা বলছে, বাবু ও বাবু, আপনার দেয়া অর্থ নিয়ে আমি আসছিলাম, কিন্তু কে যেন আমাকে পিছন থেকে হাত ছানিয়ে দিয়ে ডেকে বলছে, ওরে ভিখারি ফিরে আয়, ভিখারি তুই ওই অর্থের মোহে পড়িস না, ওই অর্থের মোহে পড়লে তুই যে আমাকে ভুলে যাবে, তুই অর্থের মোহে পড়িস না, ফিরে আয়, ফিরে আয়। বলে আয় ভিখারি আই না ফিরে, ও তুই ভুলে যাস না তোর মোহ ভরে, আই ভিখারি আই না ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি
ভিখারি আইনা ফিরে। ও তুই ভুলে যাস না তোর মোহ ভরে, গোবিন্দ সেবা বেলা চলে যা। ও তার গোবিন্দ সেবা বেলা চলে যা। ভিখারি বিদুরেরও ভোগেতে ওরে তোর হাতে সেবা তেমন। বিদুরের ভক্তি যেমন। হরি হরি বল নিতাই গৌর হরি বল। ওরে তোর হাতে সেবা তেমন। বিদুরের ভক্তি যেমন। ওরে ভিখারি ওরে ভিখারি ওরে ভিখারি ওরে ভিখারি। বিদুরের ভক্তি যেমন তোর হাতের সেবা তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার, দিতে ভুল করিস নে আমার। তাই বাবু আমি কি করলাম জানো বাবু, আপনার দেওয়ার অর্থ নিয়ে আমি নদীর জলে ফেলে দিলাম। আমি নদীর জলে আমি ফেলে দিলাম। আমি নদীর জলে ফেলে দিলাম। নদীর জলে ফেলে দিলাম। আমি ভগবানকে ভুলে যাব বলে। নদীর জলে ফেলে দিলাম। আমি ভগবানকে ভুলে যাব না বলে। নদীর জলে ফেলে দিলাম। আমি ভগবানকে ভুলে যাব না বলে। নদীর জলে ফেলে দিলাম। নানা ভগবানকে ভুলে যাব না, নানা ভগবান হারা হব না বলে। ভগবান ভুলে যাব না বলে। নানা ভগবান নিতাই গৌর হরি হরি ভুলে যাব বলে। আদি নদীর জলে ফেলে দিলাম। সেবা দিতে ভুল করিস নে আমার, দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমার। তাই আমি নদীর জলে ফেলে দিলাম। এই ভিখারির কথা শুনে লালা বাবু মনে মনে চিন্তা করলেন। এই দেখুন ভিখারির কাছে একটা শিক্ষা পেল। মনে মনে চিন্তা করলো ঠিক তো, ঠিক কথা তো বলেছে। অর্থ যদি অনর্থের মূল হয় তাহলে আমি দু হাত ভরে এত অর্থ জমিয়ে পাহাড় তৈরি করলাম, তাহলে অর্থের তো কোনো কাজে লাগবে না। এমন ভাবতে 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 জমিদার মহলে প্রবেশ করলেন। ও বাবা, লালা বাবু যে পালঙ্কে শয়ন করে
আজ লালা বাবু গিয়ে দেখছে কি না, লালা বাবুর বাড়িতে যে কাজের মেয়ে কাজ করে সেই পালঙ্কে শয়ন করে এখন সেই পালঙ্কে ঘুমিয়ে পড়েছে। এখন যেই না লালা বাবুর পালঙ্কে শয়নে করে ঘুমিয়ে পড়েছে, ওই ছোট্ট কাজের মেয়েটা লালা বাবু তো চমকে উঠলে, এত বড় স্পর্ধা, আমার পালঙ্কে ঘুমায়। কে আছিস? ওকে গুনে গুনে 30 ঘা বেত্রাঘাত কর। যেই না 30 ঘা বেত্রাঘাতের আদেশ করেছেন, সেই কাজের মেয়েটি, ছোট্ট মেয়েটি তাড়াতাড়ি করে ওই পালঙ্কের উপরে উঠে বসেছে। ওমা, কাজের মেয়েটার নাম কি না সুনীতি। পালিতা কন্যার নাম সুমতি, আর যিনি কাজ করতেন তার নাম হচ্ছে সুমতি। সুনীতি 30 ঘা বেত্রাঘাতের আদেশ শুনে উঠে বসেছে। উঠে বসে কি করেছে দেখুন, একবার হা 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 করে হাসছে, আর একবার নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। লালা বাবু বলছে, এই মেয়ে বল তুই হাসলি কেন, আরে বল তুই কাঁদলি বা কেন? তখন ওই ছোট্ট মেয়ে বলছে, বাবু বাবু গো, আমি জানি বাবু, আমি জানি আপনার পালঙ্কে ঘুমালে আমায় সাজা পেতে হবে। আপনি আমার মালিক আর আমি আপনার বাড়ির কাজের মেয়ে, তাই আমি সাজা পেয়েছি 30 ঘা বেত্রাঘাত। আর তুই কাঁদলি কেন? শোনো বাবু, এটা তো আমি বলতে পারবো না। এটা বললে যে আপনি প্রাণে বড় ব্যথা পাবেন। কেন? তুই বল, কেন তুই কাঁদলি? বাবু তাহলে বলছি, কিছু মনে করবেন না বাবু। আচ্ছা, আপনার পালঙ্কে আমি কতক্ষণের জন্য ঘুমিয়েছি বাবু? একটু সময়ের জন্য আমি ঘুমিয়েছি, তার জন্য 30 ঘা বেত্রাঘাত আমায় সাজা হয়েছে। আচ্ছা বলুন তো বাবু, এতটুকু সময়ের জন্য ঘুমানোর জন্য 30 ঘা বেত্রাঘাত যদি আমার সাজা হয়ে থাকে, তাহলে যে মানুষটা দিনের পর দিন রাতের পর রাত ওই পালঙ্কে শয়ন করে ঘুমিয়ে কাটিয়েছে, আপনি যেমন আমার মালিক, আপনারও তো একটা মালিক আছে। না জানি আপনার মালিক, না জানি আপনার ভগবান আপনার জন্য কত সাজা তুলে রেখেছে, আপনার জন্য কত সাজা তুলে রেখেছে, আপনার জন্য কত সাজা তুলে রেখেছে, তা তো জানা নেই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই না এই কথা শুনেছি, লালা বাবু সেই কাজের মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেছে। মারে, তুই তো ঠিক কথা বলেছিস মা, সত্যি তো আমার তো মালিক আছে। না জানি আমার মালিক, না জানি আমার ভগবান আমার জন্য কত সাজা তুলে রেখেছে, আমার তো জানা। তাই আজ থেকে আমি কথা দিলাম মারে, আমি আর ওই পালঙ্কে ঘুমাবো না। আমি কথা দিলাম, আমি ওই পালঙ্কে আর ঘুমাবো না। মাগো, সেই থেকে লালা বাবু আর ওই পালঙ্কে ঘুমাতেন না। এই কাজের মেয়ের কাছে একটা শিক্ষা পাওয়া হয়ে গেল। এইবার আর একটা শিক্ষা পেলে তিনি বৈরাগ্য, তার বৈরাগ্য হয়ে যাবে।
এইবার তিনি কিছুদিন পর মনে মনে চিন্তা করলেন, আমার জমিদারি মহলটা একটু পরিক্রমা করব, ভ্রমণ করব। তাই বেহারা পালকি নিয়ে আসলেন, ওই পালকির মধ্যে বসে ভ্রমণ করছেন। ভ্রমণ করতে 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 ঠিক ফিরছেন কখন? পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত চলে যায়। আর ওই বট বৃক্ষের তলায় বিশ্রাম নিলেন। পেয়ারা পালকি থামালেন, পালকি থেকে নেমে বিশ্রাম নিলেন আমাদের লালা বাবু। আর ওই বটবৃক্ষের তলায়, বটবৃক্ষের কাছে একটা নদী আছে, আর নদীর জল কুলু 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 ভাবে বইছে। ঠিক সেই সময় পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত চলে যায়, একটা বালিকার কণ্ঠস্বর ভেসে আসছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দাও। বেলা যে যায়, বাসনায় আগুন দাও। সেই ছোট্ট রজকের মেয়েটা কি বলছে দেখুন, ও গো বাবুজি গো, যায় বেলা যায়, যায় বেলা যায়, ও গো বাবুজি গো, যায় বেলা যায়, যায় বেলা যায়। বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, আর তো সময় না, যায় বেলা যায়, যায় বেলা হরিব। বাবুজি ওই দেখো দেখো দেখো, সবাই যাবে ঘরে চলে, তুমি একাই রবে পড়ে গো, সবাই যাবে ঘরে চলে, তুমি একাই রবে পড়ে গো। ও তুমি ডাকারি সময় পাবে না গো, ডাকারি সময় পাবে না গো, আর তো সময় না, যায় বেলা যায়, যায় বেলা যায়, ও গো বাবুজি গো, যায় বেলা যায়, যায় বেলা যায়, ও গো বাবুজি গো। ও হো বাবুজি, বাবুজি যায় বেলা যায়, যায় বেলা যায়, যায় বেলা যায়, বাবুজি বেলা যে যায়,
বাসনায় আগুন দাও। এই দেখুন বাবা, রজকের মেয়ে তার ঘুমন্ত পিতাকে ডাকছে। দেখুন তখনকার দিনে এত সার ছোটা ছিল না, কলার বাসনা কেটে রোদে শুকিয়ে কি করে সেগুলোকে পুড়িয়ে ছাই তৈরি করে খাড় তৈরি করত। তো সেই রাজকের মেয়ে তার ঘুমন্ত পিতাকে ডাকছে, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দাও। আর এদিকে লালা বাবু কি শুনলেন গো? লালা বাবু শুনছেন, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দাও, বেলা যে যায় বাসনায় আগুন দাও। এই কথা শুনে লালা বাবু বলছে, ঠিক বলেছে, ওই ছোট্ট রজকের মেয়ে তো ঠিক বলেছে, ওই ছোট্ট বালিকাটা তো ঠিক বলেছে, বেলা যে যায় বাসনায় আগুন দাও। সত্যি তো, কেন আমি সময় থাকতে থাকতে আমার কামনায় বাসনায় আগুন দিলাম না? কেন কেন আমি কামনায় বাসনায় আগুন দিলাম না? আমার তো জীবনেরই বেলা শেষ হয়ে গেল, আমার জীবনের সূর্য যে অস্ত চলে যায়, কেন আমি ভোগ বিলাসের মধ্যে মেতে রইলাম? কেন আমার কামনায় বাসনায় আগুন দিলাম না? কেন আমি তার চরণ সার করলাম না? কেন? এই কথা বলতে বলতে সেই রজকের মেয়ের কাছে গিয়ে বলছে, মারে তুই তো আমার জ্ঞান নেত্র খুলে দিলি রে, তুই তো আমার আধার পথের আলো দেখিয়ে দিলি, তাই আজ থেকে তুই বলি আমার গুরু। সেই রজকের মেয়ের বেশ কিছু অর্থ দিল, দিয়ে এবার লালা বাবু ফিরে এসেছে। লালা বাবু ফিরে এসে সবকিছু পরিত্যাগ করলেন, আমার জমিদারি পোশাক সব পরিত্যাগ করে বৈরাগ্যের পোশাক পরলেন। বৈরাগ্যের পোশাক পরে স্ত্রী পুত্র জমিদারি সবকিছু পরিত্যাগ করে মাত্র 30 বছর বয়সে তিনি চলে গেলেন কোথায় না, বৃন্দাবনে। শ্রী গুরু নিতাই গুরু কৃষ্ণ প্রমানন্দে হরি বল হরি বল। বৃন্দাবনে চলে গেলেন। কোথায় আমার গিরিধারী? ও মায়েরা, কে কে বৃন্দাবনে যাবেন? আপনারা যাবেন কি বৃন্দাবনে? দেখি কে কে যাবেন, একটু হাত তুলুন তো। সবাই কি যারা যারা যাবেন না কি হাত তোলেননি? যারা যারা যাবেন তারা তুলেছেন। তাহলে বৃন্দাবনে যেতে গেলে আমাদের এই মুহূর্তে যেতে হবে। আপনারা কি করে যাবেন? ও মাইরা, বৃন্দাবনে যেতে হলে মন নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে চলুন, মনকে বলুন চলো বৃন্দাবন। চলুন মন নিয়ে যাব, হরি হরি হরি, রাধে রাধে উলুধ্বনি সংকেত ধ্বনি, রাধে রাধে। मेरा मन पंछी बोले, उड़ी वृंदावन जाए, ब्रिज की लता पता मेरा राधे राधे गा। সবাই মিলে করে করতালি দিয়ে রাধে রাধে বলবো। मेरा मन पंछी बोले राधे राधे, मेरा मन पंछी बोले। সবাই দুটি বাহু তুলে উলুধ্বনি উড়ি বৃন্দা
বনে যাই ब्रिज की लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ कोई ना जाने प्रेम नगरिया मन मोहन की प्रेम पे जाने वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम पहचाने ब्रज गलियों में झूम झूम के ब्रज गलियों में झूम झूम के चल के सफल हो जाए बोलो राधा रानी की बोलिए राधा रानी की बोलिए राधा रानी की ब्रिज की लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ এইবার সবাই দুটি বাহু তুলুন সবাই 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 তুলুন এবার আমি রাধে রাধে বলবো আর আপনারা বলবেন শ্যাম শ্যাম বল কেমন রাধে রাধে সবাই তুলুন দুটি বাহু রাধে 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 বল ওই দেখো আমি বললাম আমি রাধে রাধে বলবো আপনারা বলবেন শ্যাম শ্যাম বল না সবাই বলবেন মায়েরা বাবারা দাদা ভাইরা সবাই বলবেন রাধে 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 বল শুনতেই পাচ্ছি না জোরে 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 রাধে 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 বল বাহ হচ্ছে আর একটু জোরে বড্ড আস্তে হয়ে যাচ্ছে রাধে 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 বল বাহ রাধে 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 বল শ্যাম 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 রাধা রাধা राधा राधा जपले मनुआ दुख मिट जाएंगे राधा नाम सुनकर कहना तोड़ आएंगे
बिहारी राधा रमन कुमारे राधा रमन कुमारी निधु वन में जाए बोली राधा रानी की वृंदावन धाम की बोली राधा रानी की अपन अपन गुरु गोसाई की बोली राधा रानी की ब्रिज की लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ